হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কি নিয়ে বসছি সবাই কি বুঝতে পারছেন? এটা মনে হচ্ছে কি কাপড়ের ব্যাগ। এটা কোনো কাপড়ের ব্যাগ ট্যাগ না। এটা কি আছে এখন এটা খুলবো। তো আপনারা একটু আইডিয়া করেন তো, আপনাদের ভাইয়া গেছিল কক্সবাজার, তো এই ব্যাগে করে কি নিয়ে আসতে পারে। তো আচ্ছা এখন খুলে দেখাই, কারণ আমারই আর তস হইতেছে না, অনেক ওজন, অনেক ভারী। তো দেখি এই ব্যাগে কি গুপ্তধন নিয়ে আসছে কক্সবাজার থেকে। আমাকে কিন্তু সাথে নিল না, একা একা গেছে। একা না, অনেক দলের সাথে গেছে। ওরে বাবা, ওজুফা হেল্প করো, এটা আমার দ্বারা সম্ভব না, হেল্প করো। ওরে বাবা, সর্বনাশ। এই দেখেন কি বাইরেছে, ই না জানি এটা কয় কেজি। ওজুফা ওজনটা একটু দৌড়তে, ওজনটা আইডিয়া করো। এটা ব্যাগটা সরাও, আইডিয়া করো এটা কয় কেজি হইতারে। এটা কয় কেজি হইতারে গো, কোন না কে? এটা কয় কেজি? মিনিমাম 10 কেজি। মানে আমি তো দইটা রাখতে পারতেছি না। ওজুফা 10 কেজি? 10 কেজি। তো 10 কেজি ওজন এই প্যাকেটটার মধ্যে কি আছে আনবক্স করব। চলেন দেখা যাক কি আছে। ওরে বাবা, নোট দিতে পারতেছি না। আহ, ভিতরে আরেকটা আছে। ভিতরে আরো একটা আছে, দাও প্যাকেটে কি আছে দেখি। তো ভিতরে আরো একটা কি আছে ওইটাও দেখি। ওই যে আরো একটা প্যাকেট বের হইছে। একটা হলো। তো দেখেন এটাকে এমন ভাবে প্যাক করা হয়েছে, এতক্ষণ এটা অজুফার আমি একদম কুস্তি করে খুলছি। এই যে কত কত কষ্টে, প্রচুর কষ্টে লাগাই দিচ্ছি। তো এখন আমার আসল জিনিস খোলার অপেক্ষা, দেখি এটার ভিতরে কি কি আছে। এত সুন্দর করে প্যাকিং করছে, মানে তখন কোনো ঘ্রাণই ছিল না, এখন আবার প্যাকটা খোলার সাথে সাথেই মানে ঘ্রাণ বেরিয়ে গেছে। পরিমাণ মাশাআল্লাহ, আল্লাহ দেখো আরো আরো প্যাক, ওজন আর ওজন। তো সব নিয়ে বসে পড়ছি। এই যে প্যাকেটটা আনবক্স করা হয়েছে, খুব কষ্ট হয়েছে কারণ অনেক প্যাকেট কষ্টে দিয়ে মোড়ানো ছিল। এবার দেখি কি কি বের হয়েছে আজকে এই এত ওজন একটা বক্স প্যাকেট থেকে। তো প্রথমে আমি দেখাই, এখানে আছে, এটা দেখানো পুরোপুরি খোলা হয়েছে না। আচ্ছা এটা যেটা সামনে পড়ছে এটাই দেখাই। চিংড়ি শুটকি, সরাসরি কক্সবাজার থেকে চিংড়ি শুটকি আনছে। এটা একটা প্যাকেট। এটা সুন্দরী, আপনাদের ভাই পাশে বসে বলে দিতেছে, আমি আসলে এগুলো নাম জানি না। এটা হচ্ছে সুন্দরী মাছ, মানে এটা ছোট ছোট মাছ। তো শীত আসবে, তো শীতের মধ্যে এটা পুরপুরি করলে বিভিন্ন সবজি দিয়ে খুব মজা লাগবে, শীতের তরকারি। তারপর বড়টাও খাওয়া যাবে কিন্তু। তো এই যে এখনো প্যাকেট করার চুলায় বাকি হয়ে আছে, আসলে এত ভাবে প্যাকেট করছে। এটাও সুন্দরী মাছ। মানে প্যাকেট খুব সুন্দর করে করে দিছে। এটা হচ্ছে সুন্দরী, দুইটা প্যাকেট হচ্ছে সুন্দরী মাছ। এটি কিন্তু ভর্তার জন্য খুবই উপযোগী, আবার আপনি তরকারি রান্না করে খাওয়া যাবে। এটা লোকাল পাওয়া যায়। এগুলো আবার আমাদের এখানে না, সব জায়গায় লোকাল পাওয়া যায় না, এটা একদম কক্সবাজারের দোকানগুলো থেকেই সংগ্রহ করতে হয়। তো এইগুলো তো, আর ও প্রথমে এই দুইটা দেখাই। এটা এই দুইটা হচ্ছে বালাই চাও, অনলাইন থেকে অর্ডার করে খাই বা নিজেরা তৈরি করে খাই, কিন্তু এটা সরাসরি কক্সবাজার থেকে বালাই চাও আছে আপনাদের ভাইয়া, দুইটা বক্স। আচ্ছা এখানে রাখি। তারপরে আনছে হচ্ছে যে এটা হচ্ছে, এটা কি ছুরি। ছুরি শুটকি নাকি? এটা হলো এই যে ইয়া কইছিল। ও আমি যে টুনা ফিশ নাকি, টুনা ফিশ নাকি? লম্বা। যাই হোক, এটা হচ্ছে এটা টুনা ফিশ না, এটা খুলে দেখাই নাকি। এটাও যে চিরল চিরল ভাবে কেটে রাখে না, এই যে দোকানগুলাতে দেখছেন না, বড় বড় সমুদ্রের যে দোকানগুলা, এটা এখন এটা না করলি, কারণ অনেক শুটকি আমি খুলে আসলে এগুলো এখন একসাথে গোছাইতে পারবো না। এটা হচ্ছে যে বড় ধরনের টুনা ফিশ আছে না, এরকম ফাঁক ফাঁক করে ছুরি দিয়ে কেটে যে এভাবে দোকানে ঝোলায় রাখে, সেইটাই। তো আমি মনে করছিলাম এই পিসটা আনা হয়েছে না, আপনাদের ভাই একটু টেনশনে পড়ে গেছিল, ভাবছিলাম আসলে কি এটা মানে দিচ্ছে কিনা, কারণ এটা আমি বারবার এটা আনতে, কারণ এটা তো আর আমাদের এলাকায় পাওয়া যায় না। আর পাওয়া যায় চুরি শুটকি পাওয়া যায়, লইট্টা পাওয়া যায়, অন্যান্য
টুকটাক পাওয়া যায়, কিন্তু এই দিয়ে আসলে একদম সরাসরি কক্সবাজার থেকে আনতে হয়। তারপরে আছে হইলো এই যে একটা খুব দামি শুটকি মাছ। আসলে অনেক শুটকি মাছ তো আমার সব এলোমেলো লেগে যাইতেছে, আর প্যাকেট গুলা থেকে আনবক্স করতে অনেক কষ্ট হয়েছে। এই যে এটা হচ্ছে কি শুটকি বলেন, রূপচাঁদা। এটা তো আপনারা সবাই জানেন, এটা দামি অনেক, সবগুলোই দামি কিন্তু এটা বেশি দামি। তো এটা হলো রূপচাঁদা শুটকি। তারপরে দেখায় এটা হচ্ছে একটা সামুদ্রিক চেপা মাছ, তাই না? কি কি বলে এটা? এইটা এক ধরনের চাপা, আমাদের যেরকম পুঁটি মাছ দিয়ে চাপা হয়, এটা সামুদ্রিক একটা মাছ। এই মাছ দিয়ে ওরা এটা চাপা শুটকির মতো স্থানীয়ভাবে রান্না চাপা করে খাওয়া যাবে। শুটকির মতো ভর্তা রান্না। আমাদের যে চাপা, এই চাপা একই ধরনের চাপা। ও মানে আমাদের এলাকায় কিন্তু এই যে পুঁটি মাছ বা আরেকটা মাছ দিয়ে কিন্তু চেপা শুটকি করে, আর এটা হচ্ছে সামুদ্রিক সেরকমই হয়তো একটা মাছ যেটা দিয়ে চেপা শুটকি হয়। তো এই সব আইটেম করে খাওয়া যাবে চেপার, না? হ্যাঁ, এটা সব সব আইটেমই খাওয়া যাবে। এটা আচ্ছা, ভর্তা খাওয়া যাবে। এটা খুব স্পেশাল একটা জিনিস। তো এখানে রাখি। এই যে আরেকটা, এই যে তো এই যে এটাও দেখাই আগে। এটা আসলে প্যাকেটটা খোলার সময় কেমন জানি ছুটে গেছে। এই যে দেখ, এই যে এটা হচ্ছে একদম পিওর লইট্টা শুটকি, পিওর লইট্টা শুটকি। এটা এখানে রাখলাম, এটা পিওর লইট্টা শুটকি। আর আর এটা হচ্ছে চুরি মাছ। তো চুরি তো আপনারা এর খুলো, আগে খুললে একটা একটা লম্বা দিয়ে। একটা মাছ দেখাই, এটা তো এবার দেখা এই যাচ্ছে যে না। কিছুটা, এই যে আর এটা খুলি, এটা তো খুলতে হবো। ও তোমার কাছে দিয়ে খুলে দাও। এগুলা খুলে খুলে আপনাদেরকে আনবক্স করতেছি, মানে আনপ্যাকিং করতেছি দেখানোর জন্য। এমনিও তো খুলতেই হইতো, কারণ এগুলা তো আর আমি একা খাবো না, আত্মীয় স্বজনদের নিয়ে ভাগ দিয়ে খাবো। সবগুলাই খুললাম দেখানোর জন্য। মাশাআল্লাহ, মানে অনেক শুটকি আনছে তো, যার জন্য দেখাইতে দেখাইতে একদম শেষই হচ্ছে না। এই যে এইগুলাই মানে আসলে দড়ি দিয়ে বান্ধা। এই যে দেখ, এই এই যে সুন্দর করে দড়ি দিয়ে বান্ধা। এটা কি মানে লবণাক্ত? এটা লবণাক্ত। এটা লবণাক্ত না, আর লবণ ছাড়া এই আনছো যে না? লবণ ছাড়াও আছে। এটা লবণাক্ত। এটা লবণাক্ত এবং লবণ ছাড়াও আছে। এটা লবণ দিয়ে যারা পছন্দ করে তাদের জন্য এটা। হ্যাঁ, আবার লবণ ছাড়াও আছে, তারা অনেকে যারা পছন্দ করে তাদের জন্য ও, লবণ ছাড়াটা। আচ্ছা, এটা হচ্ছে লবণ ছাড়াটা। আজকে আমার শরীর মানে পুরা শুদ্ধা শুটকির বন্ধ করবো যতক্ষণ গোসল না করি, কারণ শুটকির হাত বসে গেছে। কান কত আছে। ও, এটা আসলে লবণাক্ত যেটা হাতে লাগছে, মানে ঘটনা হয়েছে কি, এই যে এটা এটা কিন্তু একটু মানে আঠালো আঠালো ভাব, আর এটা একদম ফ্রেশ, মানে হাতের মধ্যে কোনো রকম আঠালো লাগতেছে না। এটা মনে হয় লবণ ছাড়া না? এটা অনেক দামি। অনেক, এটা মনে হয় এটা হচ্ছে দাম বেশি এটা নিছে। 3200 টাকা কেজি। কোনটা 3200 ওই টাকা? যে লবণ এটা ছাড়া 3200 টাকা কেজি নিল, আর এটা এটা একটু কম। 1600 টাকা। এটা 1600 টাকা, এটা লবণাক্ত। আর এটা যেহেতু লবণ ছাড়া, এটা নিচে 3200 টাকা কিলো। আচ্ছা, এখানে রাখি। আর কি দেখানো বাকি আছে? ও, এটা 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 খুলছে অলরেডি। এই যে যেটা আপনাদেরকে বলছিলাম আর কি, যে এটা নাকি মাথা খাইতে হয় না, যার জন্য আর কি মাথা কেটে রাখছে ওরা, কিন্তু সৌন্দর্যের জন্য আর কি ঝুলায় রাখে। এই মাছ এই পিসটার মাথা খাওয়া নাকি নিষেধ। মানে আমার প্যাকেট খুলতে খুলতে এই যে আজকে খবর আছে, প্যাকেট আর প্যাকেট। আইসি, অবশেষে খুলতে পারছি। তো এই যে এই পিসটার কথা বলছিলাম, এই যে বড় বড় এই শুটকির দোকানে দেখবেন এরকম চিরল চিরল করে ঝুলায় রাখে। তো এইটা কি পিস আপনারা বলবেন? আমার কাছে মনে হয় এটা টুনা পিস। তো ভুল বললাম না সঠিক বললাম অবশ্যই জানাবেন। তো আর তুমি জানো এটা কি নাম বলো? এই টুনা ফিশের কথাই বলছে, কিন্তু হ্যাঁ, এটার মাথা নাকি খাওয়া যায় না। হ্যাঁ। মাথা তারা কেটে রেখে দিছে, এবং মাথা থাকলে ওজনে বাড়ে। ও, যে যে কারণে মাথাটা মাথা জানে। কেটে রাখার পরে আমার যে ওজন করা হয়েছে, এতে করে আমার সাশ্রয় হয়েছে আর কি, তারা মাথাটা রেখে দিছে। ও, মানে ওজনটা আর কি মাথা ছাড়া দেওয়াতে আমাদের আবার ওজনের মাপটা একদম ভালো হয়েছে আর কি, আমাদের জন্য সুবিধা হয়েছে। আর এই পিসটা নাকি মাথা খাওয়া নিষেধ, তাই ওরা মানে কেটে রাখছে। আর হয়তো সৌন্দর্যের জন্য কিন্তু ওরা ভাবে মাথা সহ ঝুলায় রাখে।
বাবা আমি একটু ক্লান্ত, আসলে ক্লান্ত। এটা আমি কি? একটু রেস্ট নিলই। ও আজ আরেকটা আনপ্যাক করার বাকি আছে। এটা কি আছে শুটকি? এটা কি হলো নদী? আপনাদের ভাইয়া নিজের মনে নাই এটা কি আছে, মনে আছে? বলো তো কি আনছো? কি জানি এটা মনে নাই দেখেছো? এটা কি দিছে? আপনাদের ভাইয়া নিজেদের মনে নাই এটা কি আছে। আচ্ছা দেখি ও কি আছে। এটা আচার। আচার মনে পড়ছে, আচার। কক্সবাজার যাবে আর আচার আনবে না, তা তো হয় না। আমার জন্য কিন্তু একটা সুন্দর থ্রি পিস আনছে, ওইটা আমি পরে দেখাচ্ছি। এই যে আচার, আচার আনছে। আসলে মনে ছিল না তোমার, আসলে মনে ছিল না। তো এই যে আচার, 3 ধরনের আচার, একটা তিন- মিক্সড আচার, একটা একটা আমের মিক্সড আচার, একটা আচার, তেঁতুলের আচার, একটা তেঁতুলের আচার, একটা আমের আচার। আর একটা আমের আচার। আমি তো আর জানি না, এখন মানে বললে আমি খুলে খুলে দেখবো কোনটা কি। তো এখানে রাখলাম, আজকে এই পর্যন্তই। তো শুটকির বাজারটা আমার কেমন হলো, শুটকির কেনাকাটা বলেন আর বাজারে বলেন, একদম দোকান বসে গেছে কিন্তু। তো আমারও অনেক ক্লান্ত লেগে গেছে এই শুটকি দেখাইতে দেখাইতে আপনাদেরকে, কিন্তু মনটাও ভরে গেছে। কারণ এটা পুরা শীতের সিজন আসতেছে। এই শুটকি কিন্তু এই শীতের সিজনের সবজি দিয়ে এত মজা আর বলা লাগে না। তো রান্না করব আর আপনাদের রেসিপি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা আমার কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।